এই সবসময় হান দিত, মাঝে মাঝে এই মনে করো স্বামীর যখন হষ্ট পাই আর মা নাই। রাতের অন্ধকারে যখন শহর ঘুমিয়ে পড়ে, ঠিক তখনও জেগে থাকে কিছু গল্প, কিছু সংগ্রাম আর নীরবে ফুঁফিয়ে কান্নার চাহনি। নাজমা আক্তার ফলের ছুরি হাতে বসে থাকা একজন নারী। তিনি শুধু হকার নন, তিনি একজন মা, একজন যোদ্ধা। দিনের আলো ফুরিয়ে গেলেও ফুরিয়ে যায় না তার দায়িত্ব। একদিকে ফল বিক্রির ডাক, অন্যদিকে মাটিতে শুয়ে থাকা সন্তানের নিরাপত্তা। হাজার কষ্টের মাঝেও তার ঠোঁটের কোণে লেগে থাকে তার সেই মিষ্টি হাসি। তার উপার্জন খুব বেশি নয়, দিনে যতটুকু বিক্রি হয় তা দিয়ে হয়তো দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা সম্ভব। কিন্তু তারপরও তিনি হাল ছাড়েন না, কারণ তার সন্তানেরাই তার পৃথিবী, তার বেঁচে থাকার একমাত্র সম্বল। তাদের ঘিরেই সৈকতে নির্ঘুম থেকে রোজগার করেন এই নারী। মাগরিবের নামাজের পড়াই নামাজ পড়ি, একটু 3টা বাজে যাই, ফজরের নামাজ পড়ি ঘুমাই। জোরের নামাজ পড়ি আর কিছু ফল থইতে যাই ফাইরত, তো বেড়াই আনি আবার মাগরিবের নামাজের পরে বেশি। সংসার মোটামুটি এখন হষ্টবিষ্ট করে চলে দেরি, মানে এরিমা যে আর মাছ খাইম, মাংস খাইম, বিরিয়ানি খাইম, এরিমা নয়। সবজি, বাজি ভর্তা, ডাল, আলু ভর্তা, এরিমা বাচ্চা আছে তো। সৈকতের হাজারো ভ্রমণ পিপাসুর মাঝে হয়তো এই গল্পটা চোখে পড়ে না কারো, কিন্তু এই মায়ের প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত যেন এক একটা নীরব যুদ্ধ। তার সেই মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকে তার না বলা হাজারো কষ্টের কথা। গয়া এখন দেখুন না বেচে বেয়া এবার প্রতিবন্ধী হাতে এনো নলরে, ট্যাং এনো নলরে খরচ করছি। তো এই নলাই ফুয়া আছে, ফুয়া থাকে টিমখানাত গয়াব জাহানাত আবেজ আর ছোটো ছোটো ফুয়া আছে, এই নলা গড়িয়ে হনপাতা চলি বেড়ে খাই দিয়ে এই সবসময় হান দিত, মাঝে মাঝে এই মনে করো স্বামীর যখন হষ্ট পাই আর মা নাই, আর মা মারা গে আর মার ফেডর ভাই বোন খেয়ে নেই, আতা তো ভাই আছে 3 নিজের মা ভাই বোন খেয়ে নেই, তখন মাঝে মাঝে হান দি অনেক পরিবারের যাইরে এলে হান দি দি নলে এমনি যাইরে এমনি বাগান আছে হান দি কষ্ট লাগে তো মাঝে মাঝে, মানে মাছ শুকনো ফেই, জামাই শুকনো ফেই, মানে এখন ফোয়া চাউল লই এরা হষ্ট ফিষ্ট করে চলন। শুধু নাজমা আক্তারই নয়, তার মতো অনেকেই এমন নিজের জীবন বাজি রেখে পরিবারের গল্প বাঁচিয়ে রাখেন এই নিদ্রাহীন সমুদ্র পাড়ে। এই ছোট্ট শহরে আলো ঝলমলের গল্প যতটা রয়েছে, ততটাই রয়েছে নীরব সংগ্রামের গল্প। এই মা, তার জীবন যুদ্ধই যেন আমাদের এই সমাজের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি। তাসনিয়া স্নিগ্ধা, চিটাগং ট্রিবিউন।